চলে গেছিলাম এমন একটা জায়গায় যেখানে ছিল বোটিং আর সাথে ছিল বাচ্চাদের একটা খুব সুন্দর খেলার পার্ক। সেখানে ছিল নানা রকমের দোলনা। আর শুধু এটাই নয়, এখানে ছিল সাথে টয় ট্রেন। আর এটা ছিল খুব সুন্দর একটা পিকনিক স্পট। আর এটাই ছিল আমার 2025-এর ফার্স্ট পিকনিক। তো চলো এখন ভ্লগটা শুরু করা যাক। A few moments later. Hey guys, here is your crush makers. Welcome back to my channel. আবার চলে এসেছি একটা নিউ ভ্লগ ভিডিও নিয়ে। তো ফাইনালি এই শীতকালে আমি একটা পিকনিক পেয়েছি। তো সেটা হচ্ছে আমাদের হাউজিংয়ে সবাই যাবে, আরও ওখানে অনেকে থাকবে। আমরা যাচ্ছি কল্যাণী যাচ্ছি। তো ওখানে আজকে খুব মজা হবে, খুব আনন্দ হবে। তো তোমরা ব্লগটা কেউ স্কিপ করবে না। তো নেক্সট দেখতে থাকো কি হয়। এখন আমরা ফুল ফ্যামিলি রেডি হয়ে গেছি। আমি রেডি, ভাই ওদিকে রেডি, মা বাবা ওদিকে রেডি। তো চলো এখন যাওয়া যাক, বেশি দেরি না করে। বাকিটা তোমাদেরকে নেক্সট শেয়ার করতে আছি। চলো। সো এখানে এখন আমরা নিচে নেমে গেছি। আর এখানে দুখানা স্কুটি, একটা আমাদের আর একটা কাকু কাকিমাদের। তো এখানে এখন আমরা সবাই মিলে স্কুটি করে চলে যাচ্ছি স্টেশনে। তো এখন উঠে গেছি ট্রেনে। আর ট্রেনের মধ্যে নিয়ে নিচ্ছি কচুরি তরকারি, সবাই সিটও পেয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক কল্যাণী। এখানে সব আছে, মা আছে, বাচ্চাও আছে। তো এখন নেমে গেছি কল্যাণীতে। এবার এখান থেকে টোটো করে যেতে হবে। কোথায় যাবো নিজেও জানি না, কিন্তু যাচ্ছি পিকনিকে, এটুকু জানি। হ্যাঁ, তুমি ভাইরাল হয়ে যাবে। চলো। এখানে ভাই আর আমি খাচ্ছি, আর ওখানে সবাই চা খাচ্ছে। এই যে এখন টোটো করে এখন আমরা যাচ্ছি লেক কাটে কল্যাণীতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে, লেক পার্কে। বাইরের ভিড়টা জাস্ট মানে আলাদাই ভিড়, অনেক কষ্টে ঢুকেছি। তো চলো এখন আমাদের যেখানে পিকনিক সেখানে যাবো। সো ফাইনালি এবার আমরা আমাদের পিকনিক স্পটে যাচ্ছি। সবাই চলে এসছে, এখন মা বাবাও চলে এসছে। আর চলো এখন দেখি ওখানে গিয়ে কি হয়। চলো যাওয়া যাক। এমনি জায়গাটা বিশাল সুন্দর আর চারিদিকে বিশাল ভিড়। এখানে তো মানে চারি জায়গায় পিকনিক হচ্ছে, এখানে ওখানে সেখানে চারি জায়গায় পিকনিক হচ্ছে। লোক আলাদা আলাদা রান্না করছে, কেউ পোস্টার বানিয়ে এনেছে। মানে এরকম একটা ব্যাপার। এখানে সত্যি পিকনিক করার জন্য, বন্ধু বান্ধবদেরও হোক, তো ফ্যামিলি হোক, পিকনিক করার জন্য খুবই ভালো জায়গা। আমি এখনও আমাদের পিকনিক সেটে পৌঁছাতে পারিনি, যাচ্ছি এখনও স্টিল। তো চলো যাওয়া যাক, দেখি কী হয়। সো এখন ব্রেকফাস্ট পেয়ে গেছি। আর ব্রেকফাস্টের মেনু হচ্ছে কচুরি, আর এখানে হচ্ছে আলু ফুলকপি দিয়ে তরকারি, আর এখানে দিয়েছে একটা এত বড় মোয়া। আমি কিছু খেতে পারবো কিনা জানি না, কিন্তু নেওয়ার কথা নিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরেই দেখি এখানে এখন রান্না বান্না শুরু হয়ে গেছে দুপুরের জন্য। আর সত্যি রান্নাগুলো কিন্তু সেরা হয়েছিল খেতে। ব্রেকফাস্টের পরে এখন আমরা যাচ্ছি একটু আশপাশটা ঘুরতে। তো চলো, ওখানে নাকি বোটিংও আছে। আচ্ছা, আমাদের সস্তার ঋত্বিক, একটু আগে ঋত্বিকের নাচ। বলেই সামনের দিকে এগোচ্ছি। এই রাউন্ডটা ঘুরে আসবে, তারপর আমরা উঠবো। তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, একটা রাউন্ড নেমে পার হেড 30 টাকা করে, ঠিক আছে? আর 10 জন করে চড়তে পারবে। ট্রেন ক্যান্সেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে বোটিং এর জন্য। তো চলো এখন যাওয়া যাক বোটিং এ। হেভি জায়গা। তোমরা যারা এখনো ঘোরোনি, আসোনি, প্লিজ তোমরাও আসো। আমি বলবো ঘুরে যাও। আমিও আসবো না করছিলাম, এই যে এই মহিলাটা আমাকে জোর করে নিয়ে এসছে, ঠিক আছে? তো চলো এখন যাওয়া যাক, দেখি কি হয়। ট্রেন, টয় ট্রেন। আর এই হলো এখানে স্টেশনের নাম। দেখো জোকারটাকে জাস্ট দেখো। আর ওখানে হচ্ছে বুকিং কাউন্টার, ওখানে বোটিংয়ের জন্য বুকিং করা যাবে, আর টয় ট্রেনের জন্য বুকিং করা যাবে। সমস্ত ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা আসবে তোমাদের অসুবিধা হবে না। আমরা এখানে বোটিংয়ের এখানে চলে এসেছি। আর এখানে দুরকম অপশান আছে, একটা হচ্ছে প্যাডেল বোর্ড, একটা স্পিড বোর্ড, নৌকা টাইপও আছে। তো আমরা এখন কোনটাতে উঠি দেখা যাক, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো। চলো। কাকে বলছো এটা? আচ্ছা বুঝতো, তুমি 2022 সালের 5 মার্চ কিরকম ছিল একটু অভিনয় করে দেখাও তো। पंछी बनो उड़ती फिरो मस्त गगन में।
2025 এ হ্যালো হ্যালো दिल के ম্যাডাম চুপ করে আছে কিন্তু ম্যাডাম না 2025 এ বলছে হাই রে বিয়ে হলো। ফাইনালি আমরা এখন বোটিং থেকে নেমে গেছি। ওখানে দু রকম বোট ছিল, নৌকাও ছিল আর প্যাডেল বোটও ছিল। সবকটারই পার হেড 30 টাকা করে। অনেক পুরো চত্বরটাই ঘুরে দেখিয়েছে। আমাদের তো খুব ভালো লেগেছে, খুব মজা হয়েছে বোটিং এ। তো চলো এরপর তোমাদের সাথে আরো কিছু শেয়ার করব, তো দেখতে থাকো। রাইড আছে আর প্রত্যেক রাইডের জন্য 20 টাকা, শুধু 50 টাকা হচ্ছে এটা। ওখানে একটা রাইড আছে, ওটা শুধু 50 টাকা। তো আমি এখন এইটাতে উঠবো। নিকো পার্কে যখন গেছিলাম একবার উঠেছিলাম, এখানে একটু উঠবো ইচ্ছা হচ্ছে। তো চলো সো গাইস, এখন টিকিট কেটে নিয়েছি 20 টাকা দিয়ে। তো এখন এইটাতে উঠবো, চলো। সিরিয়াসলি পার্কে হেভি মজা হচ্ছে। চারিদিকে দোলনা এসবও আছে, আরো সামনে আরো অনেক কিছু আছে। চলো তোমাদের সাথে শেয়ার করব আমি। আর চারিদিকে এখানে মানে যা হাঁটছি না, চারিদিকে একদম মাংসের গন্ধ আসছে। চারিদিকে পিকনিক হচ্ছে, মাংস ব্যাস। সো অনেক রাইডে চললাম, ঘুরলাম ফিরলাম, অনেক হাঁটা হয়েছে। আর এখানে এখন পেয়ে গেছি মানে ব্রেকফাস্টের পরে চিকেন পকোড়া আর হচ্ছে গরম গরম কফি। চলো খাওয়া যাক। দুপুরের লাঞ্চ কখন হবে জানি না, আপাতত এটা খেয়ে নিই। তো অনেকক্ষণ মজা করার পর এখানে এখন আন্তাক্ষরী খেলা হচ্ছে। এই যে तो प्यार सजना लाख कर ले तू इनकार सजना। কেউ যদি তোমরা গান শিখতে চাও তাহলে কন্টাক্ট টু। তো এখন আমরা খেলবো হচ্ছে মিউজিক্যাল চেয়ার। ওখানে চেয়ার মেয়ার সাজানো হয়েছে। তো চলো, আমি হেরে যাবো আমি জানি, ফার্স্টে আউট। ও মেঘা দি ও তো মে আউট হয়ে গেছি। চলে এসেছি অনেক কি বলবো মজা করার পর চলে এসেছি এখানে দুপুরে লাঞ্চ করতে। তো অলরেডি এখানে লেবু, শসা, ভাত, ডাল পড়ে গেছে। এরপর দেখি নেক্সট পেয়ে গেছি বেগুনি। আর এখানে এঁচড় চিংড়িও হয়েছিল, কিন্তু আমি খাইনি, আমি নিইনি, আমি এঁচড় খাই না। মাটন চলে এসেছে, অলরেডি 2 পিস খেয়ে নিয়েছি, হেভি হয়েছে মটনটা। আর সাথে এখানে এখন চাটনিও পড়ে গেছে, পাঁপড় আসবে। তো এই ছিল দুপুরের মেনু। মিউজিক্যাল চেয়ারে যে ফার্স্ট হয়েছে, এই যে গিফট পেয়ে গেছে কাপ। আর আমি হেরে গিয়ে সান্ত্বনা পুরস্কার পেয়েছি। ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট। প্রচুর এনজয় করেছি, প্রচুর আজকে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, ঠিক আছে? তো চলো বাড়িতে গিয়ে একদম ব্লগটাকে এন্ড করে দেবো, চলো। সো এই ব্লগটা ছিল এতটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে আরও অন্য কোনো ব্লগ নিয়ে। এটা এখন তোমরা এনজয় করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি জলদি যাও সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো।